হরে কৃষ্ণ মজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী। হরে কৃষ্ণ। শুধু সম্মানিত ভক্ত সজ্জন মণ্ডলী, তা আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় প্রথম 1 এবং 2 নম্বর শ্লোক নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই যে প্রথম অধ্যায় সমাপ্ত করেছেন, এখন আজকে থেকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। ব্যাসদেব বলছেন, কেননা ব্যাসদেব কেন বলছেন না, ব্যাসদেব এই ভাগবতম রচনা করেছেন। বেশ উবাচ ইতি প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রোমহর্ষণি প্রতিপূজ্য বচস্ত্বেষাম প্রবক্তম উপচক্রমে। অনুবাদ: রোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবা মানে সুত গোস্বামীপাদ সনুকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত এবং হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাসদেব, প্রথমে আমরা জানলাম ব্যাস উবাচ। ব্যাসদেব কোথা থেকে আসলেন? ব্যাসদেব যেহেতু ভাগবতম বর্ণনা করছেন, আর ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট, অর্থাৎ ঋষিগণ, সৌনকাদ ঋষিগণ সুত গোস্বামীপাদকে 6টা প্রশ্ন করেছিলেন। এর আগের অধ্যায়ে আমরা জেনেছি কি কি সে প্রশ্ন ছিল না, জনসাধারণের মঙ্গল কিভাবে হবে। 2 নম্বর হচ্ছে সমগ্র বৈদিক শাস্ত্রের সার বিষয় আপনি আমাদের কাছে সংক্ষেপে বর্ণনা করুন। আর 3 নম্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বসুদেব এবং দেবকীর গর্ভে কেন অবতরণ করেছেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের যে অবতার, পুরুষ অবতারের লীলাবিলাসগুলো বর্ণনা করুন। 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে পরমেশ্বর ভগবানের যে অবতার রয়েছে, লীলা অবতার, সেই লীলা অবতারের লীলাবিলাসের কাহিনী আপনাদের কাছে বর্ণনা করুন। আর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম থেকে তার নিত্য আলে ফিরে গেলে এই সনাতন ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছেন। এই 6টা প্রশ্ন করেছেন। এই 6টা প্রশ্ন যে করেছেন, 6টা প্রশ্নের উত্তর তিনি এই অধ্যায়ের মধ্যে প্রদান করবেন। তো সুত গোস্বামীপাদ তিনি সেই সমস্ত প্রশ্নগুলা শ্রবণ করে তিনি অত্যন্ত আনন্দ পাচ্ছেন। ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট, তাদের প্রশ্ন শ্রবণ করে তিনি অত্যন্ত পূর্ণরূপে তৃপ্ত হয়েছেন। বিপ্রাণাম রোমহর্ষণি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ রোমহর্ষণ মুনির পুত্র। রোমহর্ষণ মুনির পুত্র তিনি ছিলেন, তার নাম ছিল উগ্রশ্রবা। কেননা ভগবানের কথা শ্রবণ করার সময় উনি সর্বদাই প্রস্তুত থাকতেন এবং তিনি সর্বদাই তিনি আকৃষ্ট হয়ে থাকতেন যে ভগবানের কথা শ্রবণের প্রতি। এর জন্য ওনার এক নাম হচ্ছে উগ্রশ্রবা। তো আমরা এর পরের শ্লোকটাতে পড়ব, 2 নম্বর শ্লোক। সুত উবাচ সুত উবাচ ইয়ম ইয়ম পব্রজন্তমনুপেতমপেতকৃতম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তা তরবাবিনেদো স্তম সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি। আমরা আবার পড়ছি। সুত উবাচ ইয়ম পব্রজন্তম অনুপেতমুপকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়া তরোববিনেদো স্তম সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি। শ্লোকের অনুবাদ: শ্রীল সুত গোস্বামীপাদ বলেন, আমি সেই মহর্ষি শুকদেব গোস্বামীকে আমি আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস আশ্রম অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহ কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করছিলেন। তো আমরা এই শ্লোকের সামান্য কিছু ব্যাখ্যা আমরা করতে যাচ্ছি। দেখেন, অনেকগুলো বিষয় শিক্ষণীয় রয়েছে। তো সুত গোস্বামীপাদ বলা শুরু করছেন 2য় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে, আমি সেই মহর্ষিকে আমার প্রণতি নিবেদন করি। কোন মহর্ষিকে? না, আমি আমার গুরুদেবকে। আমার গুরুদেবকে না, শুকদেব গোস্বামীকে। আমি সেই শুকদেব গোস্বামীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কারণ শাস্ত্রে বলা আছে যে শাস্ত্রে বলা যস্য দেবী পরাভক্তি
যথা দেবী তথা গুরু তস্যইতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মন। অর্থাৎ যে শিষ্য গুরুদেবের প্রতি পরাভক্তি অনন্য ভক্তি করে, গুরুদেবের অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করেন, তো তার কি হয়? যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মন। সমগ্র বৈদিক শাস্ত্রের যে সার সেটা তার কাছে প্রকাশিত হয়, গুরু রহস্য প্রকাশিত হয়। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই ভাগবতমে 5 নম্বর শ্লোকে শৌনকাদি ঋষিগণ, সেখানে প্রথম অধ্যায়ে শৌনকাদি ঋষিগণ বলছেন, আপনি অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত বিনীত শিষ্য, তাই আপনার গুরুদেব আপনি যেহেতু প্রীতিশীল শিষ্য, তাই সমগ্র বৈদিক শাস্ত্রে গুরু রহস্য আপনার কাছে বর্ণনা করেছিলেন। তাই গুরুদেবের কৃপা না হলে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। এই জন্য সুত গোস্বামী প্রথমে কি করলেন? যেহেতু ওনার গুরুদেব হচ্ছে শুকদেব গোস্বামী, তাই তিনি এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতেই তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন। এটা হচ্ছে বৈদিক পন্থা। আমার যোগ্যতা বলতে কিছু নেই, এই সমস্ত যোগ্যতা হচ্ছে কার? গুরুদেবের। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারও করুণা সার। অর্থাৎ আপনার করুণা না হলে আমার এই ভগবত তত্ত্ব কোনো কথা আমার মুখ দিয়ে বের হবে না। এটা সমস্ত কৃপা হচ্ছে কার? অর্থাৎ গুরু কৃষ্ণের। এর জন্য বলা হচ্ছে অল গ্লোরিজ টু অ্যাসেম্বল ডিভোটিজ বাই অল গ্লোরিজ টু গুরু অ্যান্ড গৌরাঙ্গ। সমস্ত প্রশংসা দাবিদার হচ্ছে গুরুদেব। তো সুত গোস্বামী বা তিনি ভাগবতমের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি উনি গুরুদেবকে শাশ্বত প্রণাম নিবেদন করছেন। এবং আমরা জানি যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য প্রসাদাত্ম গতি কুতোপি ধ্যাং স্তবংস্তস্য যশস্বী সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি, যার কৃপা হলে ভগবানের কৃপা হয়, যার কৃপা না হলে কোথাও তার কোনো গতি হয় না, সেই গুরুদেবকে আমি ত্রিসন্ধ্যা বন্দনা করি। তো যাই হোক, তো এইভাবে করে আমরা সুত গোস্বামীপাদের প্রথম শিক্ষাটা হচ্ছে তিনি গুরুদেবকে স্মরণ করলেন। তারপর বলছেন গুরুদেবের কি যোগ্যতা হচ্ছে, আমার গুরুদেব যিনি সমস্ত জীবে হৃদয়ে প্রবেশ করতে পারেন। আমরা জানি যে একজন সদ্গুরুদেব তার যে শিষ্যগণ রয়েছে, শিষ্যগণের মনের কথা তিনি জানেন। ঠিক তেমনি একজন মুক্ত পুরুষ, একজন মহাত্মা, তিনি কি করেন? সমস্ত জীবের হৃদয়ের কথা বলতে পারেন। ভগবান যেরকম হৃদয়ের কথা বলতে পারেন, সেরকম সমস্ত জীবের হৃদয়ের কথা একজন শুদ্ধ ভক্ত বলতে পারেন, জানেন। এজন্য বলছেন আমার যে গুরুদেব শুকদেব গোস্বামীপাদ, তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আর কি, তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে গেছেন। মানে আমরা জানি যে এই যে বর্ণাশ্রম ধর্মের যে অনুগামী, যারা বর্ণাশ্রম ধর্ম পালন করে চলেন, তাদের বহু বিধিবিধান পালন করতে হয়। যেমন 4টা বর্ণ রয়েছে, 4টা আশ্রম রয়েছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানবস্থ, সন্ন্যাস। কিন্তু মাতৃগর্ভ থেকে তিনি কি করছেন না, তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করছেন শুকদেব গোস্বামীপাদ। তো তার তাৎপর্য আজকে আমরা আলোচনা করব। তো বলা হচ্ছে ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ, বানবস্থ, তারপরে সন্ন্যাস। কিন্তু তিনি কোনো কিছুই গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। কেন? কারণ তিনি ছিলেন মুক্ত পুরুষ। আমরা জানি যে বর্ণাশ্রম ধর্মের আরও নিয়ম আছে, দশবিধ সংস্কার আছে। শাস্ত্রে বলা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গৌতমীয় তন্ত্রে সেটা বলা হচ্ছে, অজ্ঞতার গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়, জন্ম না জায়তে শূদ্র। অর্থাৎ আমাদের জন্মগতভাবে আমরা কি না শূদ্র, অজ্ঞতার গভীর অন্ধকারে। অজ্ঞতা হচ্ছে অন্ধকার, অজ্ঞতাটাকে বলা হচ্ছে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। অজ্ঞান তিমিরান্ধস্য, অর্থাৎ অজ্ঞতারা অন্ধকারের মধ্যে জন্ম হয়েছে, মানে আমাদের কোনো জ্ঞান নেই। জ্ঞান, আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য কি, ভগবানকে, এই সম্বন্ধে কোনো কিছু আমরা জানতাম না বা আমরা জানি না। সদ্গুরুদেবের কৃপা যখন হবে তখনই আমরা কি করতে পারি না, গুরুদেবের কৃপায় আমরা ভগবানকে জানতে পারি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরুদেব জ্ঞানরূপ শলাকার দ্বারা আমাদের চক্ষুকে উন্মিলিত করে দেন, মানে আমাদেরকে জাগিয়ে দিচ্ছেন, ভগবান সম্বন্ধে জানিয়ে দিচ্ছেন। তো আমাদের অজ্ঞতার গভীর অন্ধকারে জন্ম হয়, কিন্তু এই দশবিধও আমাদের একটা সংস্কার রয়েছে। সংস্কার করতে করতে আস্তে আস্তে কী হয় না, আমরা একটা যে ভগবত ভক্তিতে একটা যোগ্যতা অর্জন করতে পারি সংস্কারে। অর্থাৎ দশবিধও আমাদের সংস্কার রয়েছে বৈদিক শাস্ত্রে।
হ্যাঁ, বৈদিক মনুসংহিতা আরও বিভিন্ন শাস্ত্রে, শ্রুতিশাস্ত্রগুলোর মধ্যে দশমী সংস্কারের কথা বলা হচ্ছে। কারণ পশুদের কোনো সংস্কার করতে হয় না, কিন্তু সংস্কার করতে হয় কাদের না, মানুষদের। কেন মানুষদের সংস্কার করতে হয়? কারণ মানুষ হচ্ছে উন্নত জীব, তো তাদের সংস্কার করার ফলে প্রথমে আমাদের জন্ম হয় অজ্ঞতার অন্ধকারে জন্ম হয়, পশু প্রবৃত্তির মতোই জন্ম হয়, কিন্তু পরবর্তীতে এই সংস্কারের ফলে আমরা আস্তে আস্তে দ্বিজত্ব প্রাপ্ত হতে পারে, আস্তে আস্তে সে ভক্ত হতে পারে দশমী সংস্কারের ফলে। তো দশমী সংস্কারগুলো কি কি, আমরা এই বিষয়ে আজকে একটু জানবো। প্রথমে হচ্ছে যে গর্ভধান সংস্কার। তো স্বামী স্ত্রীর যে প্রথম মিলন হয়, তো সেখানে বীর্যা ধান করে, তো এটা বৈদিক সমাজে এটা লজ্জাকর ব্যাপার না, এটা হচ্ছে একটা সংস্কার। তো কারণ হচ্ছে সেখানে যদি বৈদিক বিধিবিধান অনুসারে তারা এই গর্ভধান সংস্কারটা পালন করে চলে, তো তাদের গৃহে একজন পুণ্যাত্মা, একটা মহাত্মা জন্মগ্রহণ করবে। তাই জন্য সেখানে তারা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, স্নান করবে, ভগবানের গুরুদেবের কাছে প্রার্থনা করবে, এবং সেদিন তারা তার ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ডেকে তারা যজ্ঞানুষ্ঠান করবে, বিভিন্ন মন্ত্র আদির মাধ্যমে যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে তারা এইভাবে অনুষ্ঠানটা গুরু বৈষ্ণবদেরকে ভোজন করাবে। এভাবে আমাদের ইস্কনে ছিল প্রবাদ বলছেন, এই গর্ভধান সংস্কার হওয়া বা স্বামী স্ত্রী মিলনের আগে যেন 64 মালা বা 50 মালা যেন হরিনাম জপ করার মাধ্যমে হরিনাম জপ করা হয়। তো তার ফলে কি হয়, কৃষ্ণ কনসাসনেস, আমাদের চেতনা, আমাদের মন যখন কৃষ্ণ ভাবনাময় থাকে, তখন সেখানে যে কি একটা পুত্র সন্তান বা যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের মনের মধ্যেও এই কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হয়, এই যে মহাত্মা তাদের গৃহে জন্ম হয়। গর্ভধান সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার, বর্তমানে সেই সংস্কারটা নেই বললেই চলে। তারপরে রয়েছে গর্ভধান সংস্কারের পুংসবন, অর্থাৎ সন্তান লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে কৃপা ভিক্ষা করা। এর জন্য সেই উদ্দেশ্যে ব্রাহ্মণদের মাধ্যমে কিছু যজ্ঞানুষ্ঠান বা বিবিধ মন্ত্রাবলীর মাধ্যমে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো এটা বলে পুংসবন। তারপরে হচ্ছে সীমন্ত উন্নয়ন, যেটা বর্তমানে 7 বক্ষম নামে পরিচিত হয়, 6 মাস বা 7 মাসে সেই অনুষ্ঠানটা করা হয়। তো সীমন্ত উন্নয়ন। তারপরে রয়েছে যে জাত কর্ম। সীমন্ত উন্নয়নটা কীরকম? বর্তমানে সীমন্ত উন্নয়নটা হয়ে গেছে, যার গর্ভে সন্তান এসেছেন, তো তার মনে কি চাই, কি হাঁস খেতে চায়, মুরগি খেতে চায়, না ছাগল খেতে চায়, সেটা চেয়ে তারা ইয়ে করে। কিন্তু বৈদিক সংস্কার সেরকম না, সেখানে যজ্ঞানুষ্ঠান হবে, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাবেন, এবং তাদের উচ্ছিষ্ট ভগবানের প্রসাদ, তাদের উচ্ছিষ্ট বৈষ্ণবদের উচ্ছিষ্ট তারা গ্রহণ করবেন। তার ফলে কী হবে না, তাদের গৃহে একজন মহাত্মা দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো সীমান্ত উন্নয়ন। তারপরে রয়েছে জাতকর্ম। জাতকর্ম মানে প্রথম যখন সন্তান জন্ম হয়, তখন পিতা কী করেন না, তার বিভিন্ন কর্ম রয়েছেন, যে জব, যষ্ঠি, ঘৃত দ্বারা কী করেন, তার জিহ্বাকে স্পর্শ করেন এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে। তো সেখানেও অনেক দান, ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে ভোজন করানো, অন্নদান, বস্ত্রদান, বিভিন্ন দান করতে হয়। তো এইভাবে জাতকর্ম। তারপরে যে এটা রয়েছে নামকরণ রয়েছেন, যে তার নাম কি হবে, তা পিতা, তাই এই ঠিক সেরকম যে নামকরণ 10 দিনের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। বর্তমানে নামকরণ করা হয় কীরকম করে, যে 10টা বা 9টা প্রদীপ জ্বালানো হয়, যেই প্রদীপটা বেশি জ্বলবে সেই নামটাই হবে। কিন্তু এই নামকরণে অনেক সুন্দর যজ্ঞানুষ্ঠান রয়েছে, যজ্ঞের মন্ত্র রয়েছে, যজ্ঞের নামকরণের মন্ত্র রয়েছে, এবং সেখানে ঠিকুজি করা হয়। তো যাই হোক, অনেক বিধান রয়েছে শাস্ত্রে, তো সেইভাবে নামকরণ অনুষ্ঠিত হয়। তারপর রয়েছে অন্নপ্রাশন। অন্নপ্রাশনের প্রথম যে সন্তানের মুখে অন্ন প্রদান করে, কি অন্ন না, ভগবান নিবেদিত প্রসাদ। ভগবানের নিবেদিত প্রসাদ দেওয়া হয় প্রথম। তো এটা সায়েন্টিফিকভাবে বলা হচ্ছে, যে ডাক্তাররা বা বলে থাকেন যে 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ দান করতে হবে, তারপরে দুধের সঙ্গে অন্য কিছু খাওয়াতে হবে। তা আমাদেরও বলা হচ্ছে যে 6 মাস, পুত্রের 6 মাস এবং কন্যার 5 মাস, 5, 8, 10 বা বিভিন্নভাবে সে অন্ন দেওয়ার বিধান রয়েছে, অন্নপ্রাশন করার বিধান শাস্ত্রে রয়েছে। তো এইভাবে করে বৈষ্ণবদেরকে ডেকে সেখানে কী করতে হয় না, যজ্ঞানুষ্ঠান, প্রত্যেকটি কর্মেরই একটা হোম যজ্ঞ, না হরিনাম যজ্ঞ, ব্রাহ্মণদের, গুরু বৈষ্ণবদেরকে ভোজন করানো, ভগবানের সেবা করার মাধ্যমে সেই প্রসাদ, সেই প্রসাদ মন্ত্রের মাধ্যমে কী করতে হয় না, সে অন্ন তার মুখে প্রদান করতে হয়।
ভগবানের প্রসাদ। তো এইভাবে করে তার অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়। তারপরের যে কর্ম সেটা হচ্ছে চূড়াকরণ। তো চূড়াকরণ মাতৃগর্ভে আসার পর যে মাথায় যে চুল থাকে সেই মাথা মুন্ডন করাটাকে বলা হচ্ছে চূড়াকরণ। তো তারপরে হচ্ছে উপনয়ন। তো উপনয়ন হচ্ছে কি, উপনয়ন হচ্ছে যে উপমানে কি, উপমানে হচ্ছে নিকটে, হ্যাঁ, উপমানে নিকটে, গুরুদেবের নিকটে নিয়ে আসা। হ্যাঁ, গুরুদেবের নিকটে নিয়ে আসবে, গুরুদেব তাকে শিক্ষা প্রদান করবে। কোন শিক্ষা? না বৈদিক শিক্ষা প্রদান করবেন, এবং এই বৈদিক শিক্ষা লাভ করে সে একজন আদর্শ মানুষে রূপান্তরিত হবেন। হ্যাঁ, আদর্শ মানুষের। তো গুরুদেবের কাছে যাওয়ার জন্য যে উপনয়ন, গুরুদেব তাকে প্রথম কি দান করে না, সেখানে যজ্ঞোপবীত দান করেন। যজ্ঞোপবীত দান করেন মানে বেদ পড়ার জন্য একটা যোগ্যতা তাকে প্রদান করেন, যজ্ঞোপবীত দান করেন। উপনয়ন রয়েছে, তারপর রয়েছে সমাবর্তন। এটা বর্তমান জগতে আমাদের সমাজে নেই, কারণ উপনয়নে নেই, সমাবর্তন কোথাতে থাকবে? গুরুগৃহে এখন কেউ যায় না, গুরুগৃহই এখন আর নেই, গুরুগৃহেই যায় না। কিন্তু এটা দেখা যায় যেমন স্কুল কলেজে লেখাপড়া শেষ করে সার্টিফিকেট দান করে, হ্যাঁ, তো বিশ্ববিদ্যালয় সেটা আমরা কোথা থেকে পাই? আমরা দেখি যে আমাদের আদি প্রথম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। তো সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়, তো সেখানে এই কর্মগুলো করা হতো। তো বৈদিক সিদ্ধান্ত অনুসারেই চলছে, কিন্তু একটু বিকৃতভাবে চলছে। তো যাই হোক, তো উপনয়নটা হচ্ছে গুরুগৃহেতে, সমাবর্তনটা হচ্ছে কি গুরুগৃহ থেকে যখন জ্ঞান অনুশীলন করার পর সে ফিরে আসে, এটাকে বলে সমাবর্তন। তো তারপর রয়েছে সমাবর্তনের পরে রয়েছে বিবাহ। বিবাহ একটা মাঙ্গলিক কার্য। তো এই হচ্ছে 10টা হচ্ছে সংস্কার। তো বিবাহটাও বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে, বিবিধ কর্ম করার মাধ্যমে, দান দক্ষিণা করার মাধ্যমে কি হয়? ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে, ভগবানকে অগ্নিকে বিভিন্ন সাক্ষী রাখার মাধ্যমে কি হয় না, তাদের মধ্যে স্বামী স্ত্রীর একটা বিবাহ সম্পর্ক স্থাপন হয়। তো এই 10টা যে সংস্কার পালন করলো, তো বিবাহের পরে কি করবে না, বিবাহের পরে যাদেরকে সংস্কারগুলো দেওয়া হয়েছে সেই সংস্কারগুলো তারা তাদের সন্তানকে দেবেন। তারা সেগুলো নিজেরা এগুলো শিখেছেন এতদিন, এখন কি করবে? তারা এগুলাকে তাদের পরবর্তী নেক্সট জেনারেশনকে তারা সেই শিক্ষাটা দান করবেন। হ্যাঁ, তারা বিবাহ করার পর তারা আবার কি করবে? এই যে তারা এই গর্ভধান সংস্কার, তারপরে আবার পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, এইভাবে করে আমাদের একটা না এই শিক্ষাগুলো আমরা পরম্পরা ধারায় নেক্সট জেনারেশনকে আমরা এভাবে করে প্রদান করি। তো এই জন্য যে পূর্বে যে বৈদিক শিক্ষাগুলো এইভাবে শ্রুতিশাস্ত্রের মাধ্যমে, আমাদের সংস্কারের মাধ্যমে একজন দ্বিজত্বে পরিণত করা হতো। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের শিলপ্রপাত তাৎপর্যের মধ্যে বলছেন যে সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানতার গভীর অন্ধকারে, কিন্তু পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয়, দ্বিজত্ব প্রাপ্ত হয়। তখন তিনি বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য সদ্গুরু শরণাগত হন, একজন সদ্গুরু শরণাগত। তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রষ্টনে সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শন। একজন তত্ত্বদর্শী গুরুদেবের কাছে যেতে হবে, এবং সেখানে গিয়ে গুরুদেবের কাছে এই বৈদিক শিক্ষা লাভ করার জন্য তার কাছে বিনীতভাবে প্রার্থনা করতে হবে। মুন্ডক উপনিষদে আমরা এই সম্বন্ধে বলা হয়েছে যে তদ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেদ সমিত পানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। অর্থাৎ কি, আমাদের তদ বিজ্ঞানার্থম, এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার জন্য স গুরুম এব অভিগচ্ছেদ, গুরুর কাছে যেতে হবে। গুরু তোমার কাছে আসবে না, গুরুর কাছে তোমাকে যেতে হবে। সমিত পানি, যজ্ঞ কাষ্ঠ নিয়ে, এবং বৈদিক জ্ঞান শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য নিয়ে আমাদের তার কাছে যেতে হবে। কার কাছে? সে ব্রহ্মনিষ্ঠ গুরুদেবের কাছে। শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, গুরুদেবের যোগ্যতা কি? শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। শ্রোত্রিয়ম মানে কি? বেদকে শ্রুতি বলা হয়, বেদের এক নাম হচ্ছে শ্রুতিশাস্ত্র। তো আর এই গুরুদেব কি করবেন? তার গুরুদেবের কাছ থেকে এই বৈদিক শিক্ষা তিনি গ্রহণ করবেন, আর সেই শিক্ষাটা কি করবেন? পরম্পরা ধারায় তিনি তার শিষ্যকে সেই জ্ঞান দান করবেন। সত্রিয়ম, তিনি শ্রবণ করবেন তার পূর্ববর্তী গুরুদেবের কাছ থেকে এই ভগবত তত্ত্ব জ্ঞান। আর কি করবেন? ব্রহ্মনিষ্ঠম মানে কি না, ব্রহ্মনিষ্ঠম মানে কি?
না তিনি ভগবানের সেবায় নিষ্ঠাবান, ভগবানের সেবায় একনিষ্ঠ, ভগবানের সেবা থেকে কখনো তিনি অব্যাহত প্রদান করেন না যে আমার কোনো সমস্যা হয়েছে যেন ভগবানের সেবা আমি আর করবো না, কখনো করবেন না তিনি। এই যে একজন সদ্গুরুদেবের লক্ষণ, ভগবানের সেবায় নিষ্ঠাবান। হ্যাঁ, শ্রী রাধিকা মাধবয়ার পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতীক্ষণাস্বাদন লোলোপস্য। কি প্রতীক্ষণ, প্রতীক্ষণ সর্বদাই সবসময় প্রতীক্ষণ আস্বাদন করবেন কি মাধুর্য লীলা, কার? রাধা কৃষ্ণের। হ্যাঁ, শ্রী রাধিকা মাধবয়ের পারো, শ্রী রাধা রানীর, রাধা কৃষ্ণের মাধুর্য লীলা তিনি সর্বদাই আস্বাদন করবেন এবং তাদের সেবায় নিকুঞ্জ জন রতিকেলি সিদ্ধই জাজালি ভিযুক্তিরপেক্ষণীয়া তত্রাতিদাক্ষ দতি বল্লভস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অর্থাৎ তিনি নিকুঞ্জ যৌন, অর্থাৎ সেই গোলকধামে যে নিকুঞ্জ বনের মধ্যে যে যে সখীগণ তাদেরকে সেবা করার জন্য, গোপীগণদের বা ভগবানের সেবা করার জন্য যিনি উৎকর্ষে দাঁড়িয়ে থাকেন সেবা নেওয়ার জন্য, সেবা কখন সেবা দেবে, সেবা করার জন্য যিনি দাঁড়িয়ে থাকেন সর্বদাই, হ্যাঁ, এবং যিনি অত্যন্ত উন্নত সেই জায়গাটার মধ্যে, তো তিনি হচ্ছেন সেই গুরুদেব। তো এই ব্রহ্মনিষ্ঠম, ভগবানের সেবা করার জন্য তিনি অত্যন্ত কায় মনোবাক্যে সর্বদাই তিনি ভগবানের সেবা করেন। আচ্ছা, তো এই যে আমরা এখানে দেখছি, তো এই জন্য বলা হচ্ছে একজন গুরুদেবের এই যে যোগ্যতা, এবং আমরা দেখতে মুন্ডক উপনিষদে বলা হচ্ছে একজন গুরুদেবের কাছে একজন শিষ্য যাবেন, গিয়ে তার কাছ থেকে এই ব্রহ্মনিষ্ঠ গুরুদেবের কাছ থেকে, শ্রোত্রম ব্রহ্মনিষ্ঠম গুরুদেবের কাছ থেকে এই জ্ঞান উপদেশ তারা গ্রহণ করবেন। এবং তার ফলে কি হয় না, তা সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানকারীকেই একজন শিষ্যরূপে গ্রহণ করে এবং তাকে উপনয়নের মাধ্যমে তাকে যজ্ঞ উপবিদ দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব প্রাপ্ত হয়। আমাদের দুইটা জন্ম হয়, একটা হচ্ছে শুক্র জন্ম, যেটা মাতৃগর্ভে আমাদের জন্ম হয়, শুক্র জন্ম বলা হয়। আরেকটা জন্ম হচ্ছে আমাদের যখন সদ্গুরুদেব আমাদেরকে উপনয়নের মাধ্যমে দীক্ষা প্রদান করেন, তখন গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা প্রাপ্ত হয় তখন তাকে দ্বিতীয় জন্ম শুরু হয়, তাই তাকে বলে দ্বিজত্ব প্রাপ্ত হয়। সে তার দ্বিতীয় জন্ম, মানুষের দুইবার জন্ম, একবার মাতৃগর্ভে, আরেকবার যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয় তখন তার নতুন নামকরণ হয়, আবার নতুন একটা নাম হয়। কেন নাম হয় অনেকে বুঝতে পারে না কেন নাম হয়। তো কারণ আমাদের প্রথম নাম থাকে যে সাহা, তারপরে ভট্টাচার্য, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, বুনার্জি, এরকম অনেক নাম থাকে। কিন্তু যখন গুরুদেবের কাছে যায় তখন কি হয়, সমস্ত এই চ্যাটার্জি, ব্যানার্জি, বুনার্জি এগুলো নাম আর থাকে না। তখন কি হয়ে যায়, সবাইকে দাস বানিয়ে দেয়, দাস। হ্যাঁ, সবার কি নাম হয়ে যায় না, সবার নাম হয়ে যায় দাস, কৃষ্ণ দাস। হ্যাঁ, প্রত্যেকের নামের পিছনে একটা দাস বানিয়ে যায়। এজন্য রূপগোস্বামীপাদ বলছেন সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তির উচ্চতে কোনটা, অর্থাৎ সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে যখন কেউ গুরুদেবের চরণে শরণাগত হয় তো গুরুদেব কী করেন, তাকে ভগবানের সেবায় যুক্ত করে দেন। তার কোনো উপাধি থাকে না, তার একটা উপাধি, আমি হচ্ছি দাস, আমি কৃষ্ণ দাস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। হ্যাঁ, তো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর এই জন্য তার দ্বিতীয় জন্ম, তার চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, ডাক্তার, এই উপাধি আর থাকে না। আমি মা, আমি বাবা, এই উপাধি আর নাই। যখন দীক্ষা প্রাপ্ত হয় তখন তার নতুন জন্ম শুরু হয়। তার একটাই উপাধি, আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের সেবক, আমি কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবক, কৃষ্ণের নির্দেশে আমি চলব। যেমন আমরা দেখতে পাই অর্জুন, তিনি প্রথমে যুদ্ধ করতে এসেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি মোহগ্রস্ত হয়ে গেলেন, কিন্তু ভগবানের কাছ থেকে জ্ঞান গ্রহণ করার পর বলছেন আপনি যা বলুন আমি তাই করব। হ্যাঁ, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। আমি এতক্ষণ মোহগ্রস্ত অবস্থায় ছিলাম, আমি বুঝতে পেরেছি কী করা আমার পক্ষে শ্রেয়স্কর। কি শ্রেয়স্কর, কি বুঝতে পেরেছি না, আপনি যা বলবেন আমি তাই করব। তাই একজন সদ্গুরুদেবের চরণে এইভাবে করে সম্পূর্ণরূপে যখন কেউ শরণাগত হয় তখন কি হয় না, শ্রদ্ধা এবং বিনীত শিষ্যের কাছেই গুরুবর্গ তাদের
সমগ্র শাস্ত্রের গুরু রহস্যকে তার কাছে ব্যক্ত করেন, তার কাছে প্রকট হয়। সমগ্র বৈদিক শাস্ত্রের সার সার শাস্ত্রগুলা তার কাছে প্রকট হয়। এজন্য আমরা এই যে এটা দেখতে পাচ্ছি যে আজকের শ্লোকে যে যখন এইভাবে করে একজন শিষ্য যখন সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেন তখন তার দ্বিজত্ব প্রাপ্ত হয়। আর এইভাবে করে দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায়, যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। আর বিপ্র যখন উপযুক্ত ব্রাহ্মণ এবং পরম তত্ত্ব জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করেন তখন তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। তখন তিনি কি হন? বৈষ্ণব হন। ব্রাহ্মণ যখন তত্ত্বজ্ঞান লাভ করে আরও উন্নত হন তখন তিনি বৈষ্ণব হন। তো বৈষ্ণব নামটা অনেক সহজ না, রুদ্রপদ অপেক্ষা উত্তম এই বৈষ্ণব পদ, বৈষ্ণব নাম। যিনি বিষ্ণুর ভক্ত, বিষ্ণুর আরাধনা করেন তিনি হচ্ছে বৈষ্ণব। এই বৈষ্ণব স্তরটা হচ্ছে ব্রাহ্মণেরও স্নাতকোত্তর। হ্যাঁ, এই জন্য এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়। আর কেননা বৈষ্ণব হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা। হ্যাঁ, এই জন্য আমাদের শাস্ত্রে আমরা দেখতে পাই সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা অবৈষ্ণব সদ, অবৈষ্ণব সদ বৈষ্ণব সপচ গুরু। যদি 6টা কর্মে কোনো ব্রাহ্মণ যদি 6টা কর্মে নিপুণ হয়, সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা, 6টা কর্মকে কি? যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, এই 6টা কর্ম হচ্ছে ব্রাহ্মণের। 6টা কর্মে যদি নিপুণ হয় কিন্তু তিনি যদি অবৈষ্ণব হন, তিনি বৈষ্ণব না, অবৈষ্ণব হন। যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ মানে তিনি পূজা করেন, পূজা শিখান। পঠন তিনি পড়েন এবং পড়ানো, তিনি পাঠ দানও করেন। আর তিনি দান গ্রহণ করেন এবং দানও করেন। এই 6টা কর্মে ব্রাহ্মণের নিপুণ আছে, কিন্তু তিনি অবৈষ্ণব, তিনি ভগবানকে মানেন না, ভগবানের সেবা করেন না, উপরোক্ত গুণাবলীগুলো তার নেই, বৈষ্ণব নন, তিনি অবৈষ্ণব। তাহলে তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। হ্যাঁ, যে সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা অবৈষ্ণব সৎ গুরু, হ্যাঁ সৎ বৈষ্ণব সপচ গুরু, তার কাছে দীক্ষা নেওয়া যাবে না। কিন্তু বৈষ্ণব যদি, একজন বৈষ্ণব যদি সপচ হয়, সপচ মানে চণ্ডালগুলোও যদি জন্মগ্রহণ করে, তার কাছ থেকে কী করতে হবে? আমাদেরকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হবে। তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা যাবে, তার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করার জন্য বলা হচ্ছে শাস্ত্রে। কেন? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে কৃষ্ণকে সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা অবৈষ্ণব সৎ বৈষ্ণব সপচ গুরু। যদি ব্রাহ্মণ যদি 6টা কর্মে নিপুণ হয় তথাপি তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। কিন্তু কেন? কারণ তিনি অবৈষ্ণব, তিনি বৈষ্ণব নন, তিনি ভগবানের নির্দেশ পালন করে চলেন না, ভগবানের সেবা করেন না। আর কিন্তু যদি বৈষ্ণব যদি হয়, সে যদি সপচকুলেও শূদ্রকুলেও জন্মগ্রহণ করেন, চণ্ডালকুলেও যদি জন্মগ্রহণ করেন, তথাপিও তিনি তার কাছে দীক্ষা নেওয়া যাবে। কেননা একজন শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে কৃষ্ণকে জানেন তিনি গুরু হওয়ার যোগ্য। শূদ্রাণীর কুলে জন্মগ্রহণ করেছিলেন বিদুর, কিন্তু তিনি মন্ত্রিত্ব পদ প্রাপ্ত হয়েছিলেন। একজন যবনকুলে জন্ম হয়েছিলেন হরিদাস ঠাকুর, তিনি আচার্যপদ প্রাপ্ত হয়েছিলেন, নাম আচার্য, নামের আচার্য রূপে তিনি অভিষিক্ত হয়েছিলেন। রায় রামানন্দ যিনি ছিলেন শূদ্র কুলোদ্ভূত, ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, ওনার কাছ থেকে জ্ঞান গ্রহণ করছেন চৈতন্য মহাপ্রভু, হরি বল। তাই এই সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে আমরা জানতে পারছি যে জন্ম হোক যথা তথা কর্ম হোক বলো একটা কথা আছে, যদিও সেটা জাগতিক। জন্ম হোক যথা তথা কর্ম হোক বলো, তো আমাদের জন্ম যেখানে হোক না কেন, কিন্তু যদি আমাদের কর্ম যদি বৈষ্ণবের মতো হয়, ভগবান বিষ্ণুর ভক্ত হয়, তাহলে যেইগুলোই জন্মগ্রহণ করি না কেন তার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করা যাবে। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো যাই একজন গুরু গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। আমরা গুরু গ্রহণ করার জন্য গুরুদেবের কাছে আমাদের প্রণতি নিবেদন করা এবং গুরুদেব গ্রহণ করার জন্য আমাদের ঐকান্তিক হওয়া। গুরুদেব আমাদের সমগ্র বৈদিক শাস্ত্রের সার তিনি আমাদেরকে প্রদান করবেন। মনুষ্য জীবন উদ্দেশ্য ধন্যাদি ধন্য হবে। একসময় গুরু গ্রহণ করার প্রয়োজনীয়তা কি আমাদের? না, একজনের 6 জন অন্ধ ব্যক্তি ছিলেন। তো 6 অন্ধ ব্যক্তি তারা কখনো হাতি দেখেন নাই, কিন্তু তারা একটা হাতি দেখছেন, হাতি দেখার জন্য যাচ্ছেন।
তো হাতি দেখতে কেমন, অন্ধ তো চোখ দিয়ে দেখেন না। তার হাত দিয়ে প্রথমে একজন ব্যক্তি হাতিকে স্পর্শ করছেন, হাতি স্পর্শ করবেন, হাতির সুর ধরছেন, হাতির সুরটা ধরে বলছে আরে হাতি মানে হচ্ছে একটা সাপের মতো। তারপর আরেকজনে এসে এসে হাতির পা ধরছেন, বলছে না না হাতি তো সাপের মতো না, হাতি তো হচ্ছে একটা গাছের মতো। হ্যাঁ, হাতির আরেকজনে এসে পেট ধরছে, পেটটা ধরে বলছে না হাতি গাছও না সাপও না, হাতি তো হচ্ছে একটা ওয়ালের মতো। এইভাবে করে কেউ কেউ একজন হাতির কান ধরছে, কান ধরে বলছে হাতি হচ্ছে একটা পাখার মতো। এইভাবে করে প্রত্যেকেই 6 জনই হাতির 6 অঙ্গ ধরে বলছে না হাতি তো এরকম না, হাতি তো এরকম। কিন্তু তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক ঠিক বলছেন। কিন্তু যেহেতু একজন তাদের চক্ষু নেই, পাঁচ দিয়ে তারা ঝগড়াঝাটি করছেন। এমন সময় একজন ব্যক্তি যাচ্ছেন রাস্তা দিয়ে, তো তিনি বলছেন তোমরা কেন ঝগড়া করছো? বলছে দেখেন হাতি তো দেখে সাপের মতো, দেখুন আপনি নিজে বলুন তো, আপনি তো চোখ আছে, আপনি দেখে বলুন তো হাতি কি এটা সাপ না? আরেকজন বলছে না 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 হাতি সাপ হবে কেন, হাতি তো হচ্ছে একটা গাছের মতো, দেখুন আপনি নিজে চোখ আছে গিয়ে আপনি নিজে চোখ দিয়ে দেখুন হাতি কি একটা গাছের মতো না? হাতির পা ধরে বলছে। তো সেই তত্ত্বজ্ঞানী ব্যক্তি মানে যার চক্ষু আছে তিনি বলছে না তোমরা যে যা বলছো তা সব ঠিক আছে, কিন্তু সেগুলি তোমরা যাকে ধরে তোমরা তোমাদের যে উপলব্ধি বলছো সেটা হচ্ছে আংশিক, পূর্ণ উপলব্ধি না। পূর্ণটা কি? এগুলো সবই ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে হাতির একটা অংশ। এই তুমি যেটাকে গাছ বলছো সেটা হচ্ছে হাতির পা, আর তুমি যেটাকে সাপ বলছো এটা হচ্ছে হাতির সুর, তুমি যেটাকে পাখা বলে মনে করছো এটা হচ্ছে হাতির কান। এইভাবে করে তিনি বুঝিয়ে দিলেন। আর তখন এই 6 জন ব্যক্তি খুব হাত জোর করে সেই ব্যক্তির কাছে বলছেন না না আপনি এসেছেন তাই আমরা প্রকৃত হাতিকে জানতে পেরেছি, হাতির সম্বন্ধে আমরা জানতে পেরে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আপনার চরণে প্রবর্তি স্বীকার হচ্ছে, প্রণতি নিবেদন করছেন, প্রণাম নিবেদন করছেন। ঠিক তেমনি আমরা এই জগতে অজ্ঞানতার গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়েছে, কিন্তু একজন সদ্গুরুদেব পারেন ভগবানকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা অনেকেই যত মত তত পথ, বিভিন্ন প্রকার মনের যার যেরকম মনে আসে সেরকম করে তথ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু একজন সদ্গুরুদেব মন গড়া কোনো তথ্য বলেন না। সদ্গুরুদেব কী করেন না, সদ্গুরুদেব কী করেন, শাস্ত্রে যা বলেন, সাধু গুরু শাস্ত্র তিনিতে করে ঐক্য আর না করেও মনে আসা। সাধু গুরু এবং শাস্ত্র এই 3 জনে একটাই কথা বলেন, সাধু গুরু এবং শাস্ত্র। তো শাস্ত্র সিদ্ধান্ত ছাড়া গুরু কখনো কোনো সিদ্ধান্ত প্রদান করেন না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন হ্যাঁ সাধু গুরু শাস্ত্র তিনিতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। হ্যাঁ, তো যাই হোক সাধু গুরু শাস্ত্র তিনিতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। তো যাই হোক একটা সিদ্ধান্ত আছে, সাধু গুরু এবং শাস্ত্র 3টাকেই আমাদের সমান্তরাল করতে হবে। আমাদের বিচার করতে হবে যে গুরুদেব আমাকে যা বলছে সেটা কি কোনো শাস্ত্রের সিদ্ধান্ত কিনা, না শাস্ত্রের বহির্ভূত কোনো তথ্য আমাকে প্রদান করছেন। তো এইভাবে করে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা যে একজন সদ্গুরুদেবের যে শরণাগত হওয়ার পরে কি হয়, দ্বিজত্ব প্রাপ্ত হয়, এবং তারপরে আরও উন্নত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার পর সে বৈষ্ণবত্ব প্রাপ্ত হয়, এবং বৈষ্ণব একজন ভগবানের সেবা করে ভগবত ধামে গমন করতে পারে। কিন্তু এই সমস্ত যে গুণাবলীগুলো আমরা দেখছি, হ্যাঁ, যে বিধিমার্গ বা যে বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্ম পালন করার জন্য দরকার নেই কার, শুকদেব গোস্বামীপাদের। কেননা শুকদেব গোস্বামীপাদ তিনি এমনিতেই মুক্ত পুরুষ, তিনি মাতৃগর্ভে 16 বছর ছিলেন, এবং মাতৃগর্ভ থেকে আসার পর তিনি এমনিতে মুক্ত ছিলেন। হ্যাঁ, তো মুক্ত পুরুষ হওয়ার কারণে এই সমস্ত উপনয়ন আদি এই দশবিধ সংস্কার ওনার প্রয়োজন নেই। হ্যাঁ, ওনার প্রয়োজন ছিল না। তাই জন্য এখানে বলা হচ্ছে যে তিনি উপনয়ন অনুষ্ঠান এগুলো না করেই তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস আশ্রমের জন্য গমন করছেন। তার বিরহ, সে পুত্রের বিরহে ব্যাসদেব এবং তার যে স্ত্রী তারা খুব কান্না করছেন, এবং তাদের কান্না এমনভাবে কান্না করছিলেন, বিরহে কান্না করছিলেন, হ্যাঁ পুত্র হে পুত্র, এভাবে করে কান্না করছিলেন যে সেখানকার বৃক্ষরাজি পর্যন্ত তার ব্যাসদেবের পিতার কান্নায় ব্যথিত হচ্ছিলেন। কিন্তু শুকদেব গোস্বামী হৃদয়কে একটু বিচলিত করতে পারেন না, কেননা তিনি মায়ার ঊর্ধ্বে ছিলেন, মুক্ত পুরুষ। তাই আমরা দেখতে পাই শুকদেব গোস্বামী পাদের
যে মাহাত্ম্য বর্ণনা করছেন কে না সুত গোস্বামীপাদ। সুত গোস্বামীপাদ বলছেন। এই জন্য আমাদের যে গুরু আচার্যরা যারা রয়েছে একজন প্রতিপক্ষ না, বিপক্ষ দল না, তারা একজন একজনের আনুগত্যে, একজন একজনের পরিপূরক। যেমন ভাগবতম শুকদেব গোস্বামী বলছেন, সুত গোস্বামীপাদও বলছেন, কিন্তু সুত গোস্বামীপাদের অনুগত। শুকদেব গোস্বামীপাদ হচ্ছেন শুকদেব গোস্বামী হচ্ছে গুরু, আর তার অনুগত আছেন সুত গোস্বামীপাদ। তা আজকে আমরা এই সুত গোস্বামীপাদের একটা মহান শিক্ষা আজকে আমরা লাভ করছি, যে কি না কোনো কিছু লাভ করতে গেলে গুরুদেবের আনুগত্য স্বীকার করা ছাড়া আমরা লাভ করতে পারি না। আমরা ভগবত কর্ম, ভগবানকে জানতে গেলে অবশ্যই আমাদের গুরুদেবের আনুগত্যকে স্বীকার করতে হবে। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানে সমাপ্ত করছি। সবাই